বন্ধুরা, চুল যখন একেবারে পেকে যায় অথবা আস্তে আস্তে পাকতে শুরু করে তখনই কিন্তু আমরা বাজারের কেনা কলপ, হেয়ার ডাই ব্যবহার করি অথবা হেনা করি। প্রথমত এগুলো কিন্তু চুলের পক্ষে ভীষণই খারাপ, চুলকে আরও বেশি দ্রুত পাকিয়ে দেয় এবং চুলের গ্রোথ নষ্ট করে দেয়, চুলকে ফ্রিজি বানিয়ে দেয়। বন্ধুরা, কোনো রং বা ডাই ছাড়াই কিংবা কোনো হেয়ার কালার বা সুপার ভ্যাজমল এই জাতীয় কলপ ছাড়াই বাড়িতে ন্যাচারালি ঘরোয়া উপায় খুব সহজেই সাদা পাকা চুলকে কালো করে নিতে পারবে ঘরে তৈরি এই জিনিসটা দিয়ে। হ্যাঁ, বাড়িতেই থাকা খুব সাধারণ জিনিস দিয়ে সাদা পাকা চুলকে কালো করে নাও। তা কোনো রকম কালার বা ডাই কোনো কিছুই লাগবে না। তার সাথে সাথে চুল হবে ঘন, মজবুত এবং তাড়াতাড়ি লম্বা হবে। এটা বানানো খুবই সহজ। এটা আমি দুটো স্টেপে বানাবো। তো এখানে সবার প্রথম আমি নিচ্ছি 1 কাপ জল। 1 কাপ জলটাকে আমি গ্যাসে বসিয়ে ফুটতে দিয়েছি। এর মধ্যে দিলাম আমি 1 চামচ চা পাতা, নর্মাল যে চা আমরা খাই সেই চা পাতা। তার সাথে দিলাম 4-5টা লবঙ্গ। লবঙ্গ তোমার স্কাল্পে কোনো রকম ইনফেকশন হতে দেবে না, চুলের গোড়া মজবুত রাখবে এবং হেলদি রাখবে। তার সাথে দিলাম এখানে 1 চামচ কফি পাউডার। বন্ধুরা, আমি এখানে ফিল্টার কফি ইউজ করেছি, তোমরা নর্মাল যে ইনস্ট্যান্ট কফি সেটাও ইউজ করতে পারো। 1 চামচ কফি, 1 চামচ চা পাতা, 4-5টা লবঙ্গ দিয়ে এটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। লবঙ্গ তোমার চুলের ব্লাড সার্কুলেশন স্কাল্পের বাড়াবে, চুলটাকে হেলদি করবে। লবঙ্গ তেল কিন্তু বাজারে অনেক দাম দিয়ে কিনতে পাওয়া যায়। তো 1 কাপ জল যখন ফুটে ফুটে 1/2 কাপ হয়ে যাবে তখন এটা আমি গ্যাস বন্ধ করে রেখে দেবো এবং এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো। এরপরে আমার সেকেন্ড স্টেপের জন্য লাগবে কালো জিরে 1 চামচ। কালো জিরে 1 চামচ নিয়েছি, মেথি 1 চামচ, মেথি দানা সাধারণ জিনিস। কালো জিরে আর মেথি দানাটাকে আমি একটা লোহার কড়াই নিয়ে নেবে বা লোহার পাত্র নিলে কালারটা খুব ভালো আসবে। এ দুটোকে আমি খুব ভালো করে আস্তে আস্তে হালকা আঁচে ড্রাই রোস্ট করব। ততক্ষণই এটাকে আমি হালকা আঁচে ভাজবো যতক্ষণের কালারটা একটু কালচে হয়ে যায়। এটা কিন্তু ন্যাচারাল চারকোল কালার তৈরি হচ্ছে। এই চারকোল আমরা জানি, চারকোল কিন্তু কালার দেয় প্লাস হেলদিও করে স্কাল্পকে। আর দিলাম 1 চামচ আমলা পাউডার। তোমরা যদি আমলকি, শুকনো এমনি আমলকি থাকে সেই আমলকিও অ্যাড করে দিতে পারো বা কাঁচা আমলকিও এখানে অ্যাড করতে পারো। এবার দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। যে হলুদ আমরা খাবারের হলুদ খাই, রান্নার হলুদ, সেই হলুদ কিন্তু রান্নার হলুদ খুব ভালো কালার এনে দেয়। তো এটাকে ততক্ষণ ধরেই ভাজছি, যতক্ষণে না এটা একটু ধোঁয়া হবে। একটু যখন গরম হয়ে যাবে একটু ধোঁয়া হবে, আস্তে আস্তে এটাকে ঠান্ডা হয়ে নিতে হবে। বন্ধ করে কালো হয়ে যাবে যখন ভাজা, তখন এটাকে আমি একদম ঠান্ডা করে নিচ্ছি। তো একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু গুঁড়ো করে নেব। তোমরা এমনি হামানদিস্তাতেও গুঁড়ো করে নিতে পারো, আমি তাড়াতাড়ি করব বলে মিক্সার গ্রাইন্ডারে দিলাম। এখানে আমি আগারোর কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করছি। এটা খুবই হেভি ডিউটি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি তাড়াহুড়োর জন্যে এই মিক্সার গ্রাইন্ডারে করলাম। তো এই মিক্সার গ্রাইন্ডারটা 2টো জার থাকে, স্টেনলেস স্টিল জার, কপার মোটর। তোমরা যদি এর লিঙ্কটা চাও আমি দিয়ে দিতে পারি। তো আমার গুঁড়ো করা হয়ে গেল। এবার এই গুঁড়োটাকে কি করব, এই গুঁড়োটা আমি কিন্তু আবার অ্যাড করে দিচ্ছি। ওই যে লোহার কড়াইটা রেখেছিলাম সেই লোহার কড়াইয়ের মধ্যে আবার এই গুঁড়োটাকেও একটু গরম করে নেব। অল্প যখন গরম হয়ে যাবে তখন যে চায়ের লিকারটা আমি বানিয়ে রেখেছিলাম, চা পাতা, কফি, লবঙ্গ সমেত, সব কিছু সমেত আমি এর মধ্যে ঢেলে দিলাম, ছাঁকিনি কিন্তু। দিয়ে এটাকে আবার আমি ফোটাবো। ফুটিয়ে 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 যখন এটা বেশ একটু ঘন হয়ে যাবে, একটু ঘন হয়ে গেছে, তখন আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করে নেবে। এই ফুটন্ত গরম জলের মধ্যে কিন্তু দেবে না, এর মধ্যে আমি আরও কয়েকটা জিনিস মিক্স করব। তার জন্য এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি শিকাকাই পাউডার। শিকাকাই পাউডার চুলকে তোমার মজবুত করে, পরিষ্কার করে, স্কাল্পকে গোড়া থেকে কালো করে। আর দিলাম বন্ধুরা 2 চামচ মতন মেন ইনগ্রিডিয়েন্টস ইন্ডিগো পাউডার। ইন্ডিগো পাউডার না তোমার চুলটাকে একদম কালো রং দেবে এবং বহুদিন পর্যন্ত, প্রায় 1 মাস মতো তোমার চুল কিন্তু কালো থাকবে এবং বাকি চুলগুলোকে পাকতে দেবে না। এটা ভিজিয়ে সারা রাত রেখে দিয়েছি। পরের দিন সকালে যখন দেখবে এটা কিন্তু আরও কালো রং ধরে গেছে, একদম কালো রং হয়ে যাবে বন্ধুরা।
এবার এর সাথে আমি আরও কয়েকটা জিনিস মিক্স করছি। দেখো আমি এখানে হেনা মিক্স করছি। তোমরা ওই সলিউশনটা এমনিও তুলোয় করে লাগাতে পারো। যদি তোমরা হেনা মিক্স করতে চাও তাহলে কিন্তু এই জলে যদি হেনা গুলে লাগাও, তোমার চুলের রং গাঢ় কালো হয়ে যাবে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এটা কত কালো হবে। এটা তোমরা একদিনের জায়গায় দুদিনও রেখে দিতে পারো, যত রাখবে ততই কিন্তু এটা কালো রং ধরবে। আমি কিন্তু এটাকে আরও একদিন রেখে দেবো, হেনা পাউডার মিক্স করে আমি আরও একদিন রেখে দেবো, বা হাফ বেলা সকালে ভোরবেলা উঠে বা সকালবেলা উঠে যদি আমি হেনা মিক্স করে নিই, একদম বেলা পর্যন্ত দুপুর অবধি রেখে দেবো, তাহলে না আরও কালার এসে যাবে। তোমরা নিজেরাই দেখছো এটা কিন্তু হাতে কালার লেগে যেতে পারে বন্ধুরা, এটা কখনোই হাতে করে লাগাবে না, ব্রাশে করে এটা লাগাবার চেষ্টা করবে। দেখো এটা আমি ঢেকে রেখে দিচ্ছি, এবং এরপরে আমি যখন এটাকে খুলবো এটার একদম কালো রং আসবে, একদম ন্যাচারাল কালার। এটা তোমার এটা কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়া ঘরে বানানো। দেখো একদম ন্যাচারাল কতটা কালো হয়ে গেছে রংটা। এবার এটাকে তোমরা ব্রাশে করে লাগাবে। যেদিন লাগাবে সেদিন কিন্তু শ্যাম্পু করবে না, এটাকে 2-2.5 ঘন্টা মাথায় রেখে দিয়ে শুধু নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে, পরের দিন শ্যাম্পু করবে। 2 দিন পরেও শ্যাম্পু করতে পারো, এটা কিন্তু চুলের কোনো রকম ক্ষতি করবে না। বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতন বাই বাই।